আওয়ামী লীগ সরকার পতনের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। উল্লাস করতে করতে হলে ফিরছেন শিক্ষার্থীরা। 17 জুলাই প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তোপের মুখে হল ছাড়েন শিক্ষার্থীরা। এ নিয়ে রক্ত ঝরে অনেকের। এরপর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে পড়ে শিক্ষার্থী শূন্য। অসহযোগ আন্দোলনের দিন থেকে আন্দোলনকারীদের অনেকেই হলে প্রবেশ করেন। তারা জানান হাউস টিউটররা সাদরে তাদের গ্রহণ করছেন এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। অলরেডি হল ওপেন হয়ে গেছে মোটামুটি। স্টুডেন্টরা গত পরশু দিনই হল ওপেন করে নিছে আর কি। এবং হল দেখতে পাচ্ছেন আপনারা গেটেড ওপেন অলরেডি। আগামী কালকের মধ্যে ক্যান্টিন শুরু হয়ে যাবে। আমাদের সাথে প্রভু স্যারের কথা হয়েছে, হাউস টিউটর আমাদের সাথে আসছেন, অলরেডি জয়েন করছেন এবং অনেক ঢাকার আশপাশে যেসব স্টুডেন্টরা আছেন অলরেডি তারা হলে চলে আসছেন। এবং সাধারণ শিক্ষার্থী যারা এখনো বাসায় আছে তারা অনেকে বলতেছে তারা অনেকে চলে এসেছে এবং অনেকে তারা বলছে যে আমরা রাতের ভিতরে চলে আসবো। শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, তারা দ্রুত উৎসবের সাথে হলে ফিরে আসতেছে এবং হলের পরিস্থিতি শতভাগ নিরাপদ। হল কর্মচারীরা আছেন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে। আমি মনে করি যে শিক্ষার্থীদের এখানে আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চান শিক্ষার্থীরা। কোনো রাজনৈতিক ব্যানারে ক্যাম্পাসের স্লোগান চলবে না বলে দাবি জানান তারা। শুধু হল না, আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের সরকার দলীয় কোনো ধরনের স্লোগান চলবে না। সেটা হোক বিএনপি, সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক ছাত্র শিবির। মঙ্গলবার এক নোটিশে কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। তবে মেয়াদ উত্তীর্ণ কিংবা বিভিন্ন কারণে ছাত্রত্ব নেই অথবা মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শেষ করেছে অথবা স্নাতক পাশ করেছে কিন্তু নিয়মিত ব্যাচের সাথে মাস্টার্সে ভর্তি হয়নি এমন শিক্ষার্থীরা হলে উঠতে পারবে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।